রোজা যাইতেছে, সবাই মাছ মাংস কিনে খাইতেছে। আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি একবেলা মাছও খাওয়াইতে এনে মুরগির তো ভালো কথা। খুব কষ্টে আছি, আজ 10-12 বছর যাবত এই ঘরটার মধ্যে ভাঙ্গা করে পলিটিং দিয়ে বসে থাকতেছি। এখন বর্তমানে পলিটিং কিনুর জন্য আমার এই তৌফিক নেই। সরকারি ভাবে বহুতবার মেম্বার চেয়ারম্যান দ্বারে গেছি, সরকারি ভাবে কোনো চেষ্টা করতে হলে 50,000 টাকা লাগবে, তো আমি কোথায় পাবো টাকা? হাট হাটে বাজারে হাঁস মুরগির ওষুধ বেশি, 200-400 টাকা যা পাই এ দিয়ে কোনো পথে জীবন কাটাই। এই দিয়ে একটা কাপড়ও কিনতে পারিনি, এই বাচ্চাটারও একটা কিছু কিনে দিতে পারিনি। যদি কোনো এমন প্রভাবশালী ব্যক্তি থাকেন, আমার কিছু অনুদান দেন, আমার এই ছোট্ট মোট্ট করে একটা ঘর দিয়ে যেন আমি থাকতে পারি। আমার আর কষ্ট সহ্য হয় না। পাখির মতন পলিথিন মাথায় দিয়ে বৃষ্টি হইলে এক জায়গায় দল হইয়া থাকি, কেননা এখানে কিছুই নাই উপরে। আপনারা দেখতেছেন আমি খুব কষ্টের কোনো শেষ নাই। 1 বছর না 2 বছর, 10 বছর যাবত আমি এই বাজে কষ্ট করতে আছি। আগে তো ওসে ফ্লোটিং দিছি, এখন ফ্লোটিং কিনুম যেন সেই পয়সাটা নাই। সরকারি ভাবে সরকার হোক বা যে কোনো জায়গা উপজেলা হোক বা কোনো মানিগণী প্রভাবশালী ব্যক্তি হোক, যারা দান খরচ করেন, আমার দিকে একটু তাকান। আমার কষ্টের কোনো শেষ নাই। আমি কি যে করুম আমি এখন বলতেই পারি না। মৃত মানুষের মতন জীবন যাপন করতেছি, বেঁচে থাকলেও লাভ নাই। যে কষ্ট এটা বলার বাইর। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছি না, এরকম কষ্ট করি। আপনারা আমরা খুব কষ্টে আছি। আমরা খুব কষ্টে আছি, স্বামী ছেলে অনেক কষ্ট করি জীবন যাপন করতেছি, বৃষ্টিতে করি কষ্ট করে জীবন কাটাতেছি। আমাদের কিছু সাহায্য করি। খাই নাই, খুব কষ্টের মধ্যে আছে। এই বৃষ্টি হলে চুয়ে চুয়ে পানি বাড়তেছে ঘরে, বাজারে ওই মুরগার ওষুধ বিক্রি করে খাইতেছে, এছাড়া এর কিছু নেই। এলাকার সমাজবাসী আছে, এই জন্য কিছু সহযোগিতা চাইতেছি।